এই 2025 সালে এই ব্যাগটার দাম হচ্ছে বর্তমানে 2,27,000 থেকে 30,000 টাকার মধ্যে। আপনি যদি এই ব্যাগটা নেন, সমস্যাগুলো যদি আপনি ইগনোর করতে পারেন, তাহলে আপনার কাছে এই ব্যাগটা নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমি এই বাইকটা কিনেছিলাম 2019 সালে, এবং 19 সালে জানুয়ারি মাসের 11 তারিখে আমি বাইকটা কিনছি। তখন তৎকালীন সময় এই বাইকটার দাম ছিল 2,59,000 টাকা দিয়ে বাইকটা কিনি। এবং সেই সময় বাইকটা মানে নতুন ছিল, যে কারণে অনেক বেশি হাইপ ছিল। আর আমার কাছে এফজেডএস এর বাইকটা পছন্দ ছিল, যে কারণে আমি কিনছি। এবং এই কেনার পর আমি কিছু কিছু সমস্যা ফিল করছি। আমার কাছে মনে হয়েছে এই সমস্যাগুলো যদি ইমপ্রুভ করা যায়, খুব বেশি বড় সমস্যা না, আর যদি ইমপ্রুভ করা যায় তো তাহলে আমার মনে হয় এইগুলা মানে এই বাইকের জনপ্রিয়তা আরো অনেক বেশি বাড়ায় দিত। এবং কিছু সুবিধা এক্সট্রা যারা বাইক রাইড করে তারা আরো বেশি মজা পাইতো বাইকটা চালাইয়া। তো চলুন, এখন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, সমস্যা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথম সমস্যাটা দেখাই, আসেন। একদম প্রথমে যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার মিটার নিয়ে। মিটারে দেখেন, আমি আপনাকে মিটার অন করে দেখাইছি, এখানে মিটারে অনেক জায়গা আছে। মিটারটা অনেক বেশি জায়গা আছে, কিন্তু সেই পরিমাণ জায়গা আসলে ব্যবহার করা হয় নাই। এই পাশে আছে হচ্ছে ফুয়েল এর পরিমাণ, ঠিক আছে, আরপিএম, স্পিড, আর এটা হচ্ছে কত কিলো চলছে। এটা টোটাল চলছে হচ্ছে 59,397 কিলো। ব্যাস, এখানে সমস্যা না, সমস্যাটা হচ্ছে ঘড়ি নাই। আপনি যখন মনে করেন বাইক চালাবেন, আপনি লং রুটে চালাবেন, তখন তো আপনার হাতে থাকবে হচ্ছে গ্লাভস আর রাইডিং জ্যাকেট বা উইন্ড ব্রেকার যাই পরেন না কেন, তখন আপনার হাতের এই ঘড়িটা ঢেকে থাকবে। ঘড়ি ঢেকে থাকলে আপনি বারবার ঘড়ি দেখতে পারবেন না। আর আপনার যদি এখানে একটা ঘড়ি থাকতো, তাহলে আপনি সেটা অনায়াসে সেই ঘড়িটা আপনি ইউজ করতে পারতেন। আপনি সময় দেখতে পারতেন। গাড়ি চালানোর সময় আপনি অফিসে যাচ্ছেন, সকালবেলা খুব জ্যাম, আপনি জ্যামের মধ্যে দাঁড়ায় আছেন, অথবা আপনার গাড়ি আস্তে আস্তে চলতেছে, আপনি তখন বারবার ঘড়ি দেখতে পারবেন না। আপনার ঘড়ি দেখা জরুরি, বাট আপনি ঘড়ি দেখতে পারবেন না, কারণ এখানে ঘড়ি নাই। ভার্সন 3 যে বাইকটা আছে, আমি সেই বাইকটা দেখছি যে ঘড়ি আছে, কিন্তু এই বাইকটায় ঘড়ি নাই। এইটা একটা আমার কাছে সমস্যা মনে হয়েছে। যারা সূর্য দেখে মনে করেন টাইম মানে করতে পারেন, ফিল করতে পারেন, তাদের জন্য একটা সমস্যা নাও মনে হইতে পারে। যারা সূর্য চাঁদ তারা দেখে সময় বুঝতে পারেন, তাদের জন্য এটা সমস্যা না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের জন্য এটা একটা সমস্যা। তো এরপরে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের মানে এই ঘাড়। আপনি দেখেন এখানে, এই যে এখানে আছে যে বাইকটা কতটুকু ঘুরবে, তার একটা লিমিটেশন দিয়ে দিছে। তো এই লিমিটেশনের কারণে বাইকটা ঘাড়টা বেশি ঘোরে না, এই যে এর বেশি ঘোরে না। আপনার এই যে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সম্ভবত 10-12 ফিট আছে। তো এই রাস্তাতে এই বাইকটা ঘোরাতে আপনার মানে একবারে আপনি পুরো রাস্তা ঘোরাইতে পারবেন না। এটা ফাঁকা রাস্তা, বাট আপনি যখন কোনো শহরে চালাবেন, তখন ওই ছোট ছোট গলির মধ্যে যে রাস্তাগুলো থাকে, সেই রাস্তার মধ্যে আপনি এই বাইকটা একবারে ঘুরাইতে পারবেন না, তখন একটা প্যারা খাবেন, আপনার 2-3 বার পিছে আসতে হবে, রাস্তার জ্যামের সৃষ্টি হবে। আমি এটা সমস্যায় পড়ছি, যে কারণে আমি সমস্যা জানি যে বাইকটা ঘাড় বেশি একটা ঘোরে না। এটা এখানে ঘড়ি নাই, আপনি একটা এডিশনাল ঘড়ি কিনতে পাওয়া যায়, এখানে গোল ধরনের এরকম লাগানো থাকে, সেই এক্সট্রা ঘড়ি কিনতে পাওয়া যায়। বাট এইটা তো আপনি সমাধান করতে পারবেন না, এই সমস্যাটা যে ঘাড় বেশি ঘোরে না। বাইকের আর একটা সমস্যা হচ্ছে এই বাইকের স্পিড খুবই কম। স্পিড খুবই কম বলতে আসলে এটার টপ স্পিড কম, ডে টু ডে ইউজের জন্য খুব ভালো। এটা রেসের বাইক না, বা এটার জন্য খুব আহামরি স্পিডের বাইকও না। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি এই বাইকটা নিয়ে হাইওয়েতে যাবেন, তো হাইওয়েতে গেলে তখন হবে কি, আপনি মনে করেন হাইওয়েতে অনেক বাস অনেক গাড়ি থাকে, তখন আপনি যখন হাইওয়েতে এই বাইকটা আপনি ফুল পিক আপও দিবেন, তখনও মনে করেন এই গাড়িটা 80, 90, 100 এই মানে এই যে যে স্পিডের এরিয়াটা, এইখানে এই বাইকটা হচ্ছে খুব বেশি স্ট্রাগল করে। এখানে স্ট্রাগল করে বলতে আপনি মনে করেন একটা রাস্তা যাচ্ছেন যেখানে বাস 80 কিলোমিটার বেগে চলতেছে, হাইওয়েতে বাস 80তেই চলে, বা তারও বেশি 80, 90, 100 চলে। তো ওই সকল জায়গায় এই বাইকটা নিয়ে আপনি পড়বেন একটা প্যারা খাবেন, কারণ হচ্ছে বাইকটা তখন ওই বাসটাকে ওভারটেক করতে গেলে তখন আপনার ওই মানে বাসের পাশাপাশি অনেক সময় স্ট্রাগল করতে হবে, লং টাইম স্ট্রাগল করে বাসটাকে আপনি ওভারটেক করতে পারবেন, এছাড়া পারবেন না। এই সমস্যাটা আমি এক্সপ্রেস ওয়েতে অনেকবার ফিল করছি, যে আমি বাসটাকে ওভারটেক করার চেষ্টা করতেছি আর বাসটা তার গতিতে চলতেছে, বাট আমি পারতেছি না। ঠিক আছে, আপনার মানে শহরের মধ্যে চললে এই স্পিডে সমস্যা হয় না, কিন্তু আপনি হাইওয়েতে গেলে এই সমস্যাটা খুব ভালোভাবে ফিল করবেন। কারণ হাইওয়েতে সবাই খুব জোরে গাড়ি চালায়, এবং ওইখানে আপনার এই গাড়িটা অতটা স্পিড আপনার মানে সাপ্লাই দিতে পারবে না, যে কারণে আপনি একটু প্যারা খেয়ে যাবেন। মানে কোনো গাড়ি ওভারটেক করতে গেলে একটা প্যারা খাইতে হয়, এটা একটা বিষয়। আর টপ স্পিডটাও খুব কম। সমস্যা বলি আমি, যে সমস্যাটা অনেক বড় একটা সমস্যা। আমি বাইকটা কিনছিলাম
2,59,000 টাকা দিয়ে। 2,59,000 টাকার বাইক কিনে আমি আসলে ওই সময় কোনো এবিএস পাই নাই। এই বাইকটায় কোনো এবিএস নাই, যদিও প্রায় 3 লাখ টাকার কাছাকাছি একটা বাইক। এবিএস থাকা আমার মনে হয় জরুরি ছিল। ট্রেকিং এর ক্ষেত্রে বৃষ্টির দিনে বাইক চালানোর সময় এবিএসটা খুব জরুরি। এই বাইকে এবিএস নাই, তো এইটা একটা ব্যাড সাইড আমার কাছে মনে হয়েছে। এরপরে যদি সমস্যা বলবো সেটা হচ্ছে এই গ্লাসটা এতটাই কম কার্ভ যে আপনি যখন হাত দিবেন আপনার এই হাত দেখার মানে আপনার এই গ্লাসটার অর্ধেক হচ্ছে আপনার বডি এবং আপনার হাত দিয়ে ঢেকে যাবে। পিছনের গাড়ি আপনি ওইভাবে দেখতে পারবেন না। পিছনের গাড়ি দেখতে হলে দেখেন এই যে এরকম পিছনের গাড়ি যেইভাবে দেখা যায়, কিন্তু আপনি যখন এখানে হাত দিবেন তখন অনেকটাই আপনার এই গ্লাসটা আপনার হাতের কারণে ঠেকে যাবে। এই গ্লাসটা এই জন্য অনেকেই আমি দেখছি গ্লাসটা চেঞ্জ করে ইউজ করে। তারা ছোট এই ধরনের গ্লাস পাওয়া যায় সেগুলো এখানে ইউজ করে, ছোট একটা ইউজ করে, অথবা এখানে বড় ধরনের একটা ব্যবহার করে। এই লুকিং গ্লাসের সমস্যা অনেক বাইকে আমি দেখছি, কিন্তু সুজুকিতে আমি একটু কম মানে ইয়া পাইছি, বা R15ও দেখছি, বা এসএফ যেগুলো আছে সুজুকির, যে লুকিং গ্লাস খুব একটা সমস্যা করে না। কারণ এসএফ গাড়িগুলা বা R15 গাড়িগুলো লুকিং গ্লাস থেকে দূরে, এখান থেকে সব দেখা যায়। কিন্তু এই বাইকটা যেহেতু লুকিং গ্লাস এই হ্যান্ডেলের সাথেই, তো এই কারণে হয়তো বা, অথবা এই হ্যান্ডেলের থেকে যদি আর একটু আগায় দেওয়া যাইতো, জাস্ট হ্যান্ডেল মানে প্যারালাল রাখছে, যে কারণে হয়তো বা এই সমস্যাটা। কিন্তু আমার এই যদি মনে হয় গ্লাসটা যদি আরেকটু রেড মানে কার্ভ হইতো, সেই ক্ষেত্রে আমার মনে হয় পিছনে জিনিস ভালো দেখা যেত। এই শরীরের অর্ধেক অংশ চলে আসে বাইকে, আপনি পিছনে দেখা খুব কষ্ট হয়ে যায়। এইটা আমার কাছে আমি খুব সমস্যা হয়। আমি যখন চালাই আমি জাস্ট এমন করে একটু দেখি, যেমন করে দেখা লাগে আমার। তো এটা একটা ধরনের ইয়া যে হাতটা গাড়ি চালানোর সময় আবার এমন করে দেখতে হয়, সমস্যা ফিল হয়েছে এটা আমার কাছে। যদিও অনেকের কাছে সমস্যা নাও মনে হইতে পারে, বা এখানে ছোট একটা গ্লাস লাগাই নিলে সেটা আমার মনে হয় সমাধান হয়ে যেতে পারে। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট। এই হেডলাইটের মানে আলোটা খুবই কম। আমি একটা নিজে হেডলাইট লাগাই নিছি, রাত হলে আমি দেখাইতে পারতাম। এই হেডলাইটের আলোটা খুবই কম, যে কারণে হেডলাইট সবারই চেঞ্জ করতে হয়, অনেকে ফগ লাইট ইউজ করে। তো হেডলাইটের আলোটা খুবই কম, অনেক বাইকেই আমি দেখছি হেডলাইটের আলো কম থাকে। তো সেটা সেই বাইকের সমস্যা। যেহেতু আমি এই বাইকের ইউজ নিয়ে আমি কথা বলতেছি, এই বাইকের যে সমস্যাগুলো ফিল করছি সেগুলো বলতেছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে হেডলাইটের সমস্যা মনে হয়েছে, হেডলাইটের আলো খুবই কম। তো এই ছিল মোটামুটি সমস্যা। আসলে একটা বাইক পরিপূর্ণভাবে কখনোই 100% মানে স্যাটিসফ্যাকশন দিতে পারবে না। আর ম্যান ওয়াইজ এটা ভ্যারি করে, এক একজনের পছন্দ এক এক রকম। ঠিক আছে, যে কারণে সবসময় আমার কথাটাই সঠিক এরকম নাও হইতে পারে, আমার কথাটা সঠিক এটা নাও হইতে পারে। অনেকের কাছে আমার যে সমস্যাগুলো বলছি সেগুলো সমস্যা মনে না হইতে পারে। তো এই হচ্ছে এফজেডএস বাইকের সমস্যা। জাস্ট এই সমস্যাগুলো যদি আপনি ইগনোর করতে পারেন, তাহলে এই বাইকটা আপনি এখন নিতে পারেন। এই 2025 সালে এই বাইকটার দাম হচ্ছে বর্তমানে 2,27,000 থেকে 30,000 টাকার মধ্যে। আপনি যদি এই বাইকটা নেন, এই সমস্যাগুলো যদি আপনি ইগনোর করতে পারেন, তাহলে আপনার কাছে এই বাইকটা নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। লং টাইমে এই বাইকটা খুব ভালো সার্ভিস দেয়। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাইক মানে ইয়ামাহার কাস্টমার সার্ভিস আপনি সবসময় খুব ভালো পাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।